হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। গাইস, ঘুম থেকে উঠে আমি ছাদে উঠে পড়লাম, আর ভিউটাও দেখতে ভীষণ সুন্দর লাগছে। এদিকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই ভিউটা দেখতে পেলাম। তো চলো, আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই আমি ক্যামেরা ধরে ভিডিও করা শুরু করে দিলাম। তো গাইস, এইদিকে কিছুদিন ধরে গরম ছিল, তাই গরমে প্রচুর গরম ছিল, প্রচুর মনে হচ্ছিল না আমরা পাহাড়ে আসছি। তো অনেক দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দেখো, এদিকে পুরো মেঘ জমে আছে, এই দিকটা চারদিকটায় পুরো মেঘ জমে আছে, আর মেঘ পুরো কালো হয়ে আসছে। ওয়েদারটা একদম ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর দেখো, ছাদের থেকে আমাদের নদীটা অনেকটাই কাছে দেখা যাচ্ছে, নদীর জলটা অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই কাছে নদী। ছাদের থেকে নদীটা দেখতে গেলে অনেকটাই কাছে লাগে। তো গাইস, আমার একটু কিছু কাজ ছিল, আমি ফটাফট সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কাজের জন্য। আর আমাদেরকে একটা গাড়ি দেখতে লাগবে, তো দেখি আমি গাড়ি পেলে আমি গাড়িতে উঠে পড়বো। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমি ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম, আর আমি গাড়িতে উঠে পড়লাম। আমাদেরকে যেতে হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে রৌনক বলে একটা জায়গা আছে। সেখানে আমাদের মার্কেটিং লাইনেরই কাজ আছে, যেহেতু আমরা মার্কেটিং লাইনে আছি, তো আমাদের মার্কেটের জন্যই কিছু কাজ আছে। তো চলো গাইস, বেশি দেরি না করে আমরা মার্কেটে পৌঁছে যাই, কেন এদিকে গাড়ির খুব প্রবলেম হয়। গাড়ির টাইমিংটা খুব মেনটেন করতে হয়, কেননা 5:30 6টা বেজে গেলে সে গাড়িগুলো পাওয়া যায় না, আমরা গাড়ি মিস করে ফেলি, তো খুব প্রবলেমে পড়তে হয়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমরা মার্কেটে গিয়ে দেখা করছি। ये दिल को क्या हुआ है, मेरी धड़कनों पे ये छाया क्या नशा है। আমাদের মার্কেটের কাজ অবশ্য কমপ্লিট হয়ে গেছে, আর মার্কেটে সেরকম কোনো কাজ ছিল না আমাদের। আর যেহেতু কাজ কোনো নেই, তো আমি ভাবছিলাম আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, তো এদিকে একটু ঘুরে নিই। তো একটা মন্দিরের খোঁজ পেয়ে গেলাম, আমি এখানে জিজ্ঞেস করলাম, তো এইদিকে সামনে একটা মন্দির রয়েছে। তো চলো আমরা মন্দিরটা দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করবো, আমিও দেখে নেব। তো গাইস, অনেকটা চলতে চলতে দেখো, এদিকে ভিউটাও দারুণ সুন্দর লাগছে। এদিকের ভিউগুলো না বৃষ্টি পড়লে এতটাই সুন্দর লাগে, বলার মতন না, ভীষণ সুন্দর। কিন্তু দেখো তোমরা শুধু। তো গাইস দেখো, ফাইনালি আমরা সেই মন্দিরটাতে চলে এসেছি। মন্দিরটাতে দেখতে ভীষণ সুন্দর লাগছে, জানি না ভিতরে কেমন আছে। তো চলো আমরা ভিতরের দিকটা গিয়ে তোমাদের সাথে দেখা করছি। तेरे बल से मैं बलवान, बाबा तू मेरा भगवान, तेरे चरणों में ही रहना जब तक। তো গাইস, মন্দিরের কলিং বেলটা বাজায় আমি ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো গাইস, ফাইনালি দেখো আমি চলে এসেছি মন্দিরের ভিতরে, আর এরকম অনেক কটা গেট পেরিয়েই আমাদেরকে মন্দিরের ভিতরে আসতে হচ্ছে। মন্দিরটা মনে হচ্ছে যে অনেকটাই কাছে, কিন্তু অনেকটা কাছে না, অনেকটাই দূরে রয়েছে। তো গাইস দেখো, ফাইনালি আমি চলে এসেছি আমাদের মহাদেবের কাছে। আর এই যে পুরো ভিউটা দেখো তোমরা মন্দিরের ভিতরটায়, এত সুন্দর, এত শান্তি ফিল। আমার তো এসে আমি তো অবাক, আমাকে এতটা ভালো লাগছিলো, এতটা ভালো লাগছিলো। বাইরের দিকটা যতটা সুন্দর, ভিতরে এসেও ততটাই সুন্দর, আমাকে এতটা ভালো লাগছিলো। আমি তো অনেকক্ষণ এখানে অনেকটা রিলস বানালাম, ভিডিও করলাম। তো গাইস, তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও, ইটসকে পূজা 1 লেখা আছে, ঠিক আছে। আর এদিকে আমাদের মহাদেব দেখো, ভীষণ সুন্দর লাগছে। এই যে মহাদেব আমাদের পুরো বিশ্বের জন্য নাকি উনি বিষপান করছিলেন, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। তো সেটার ব্যাপারে আমার বিশেষ কিছু জানা নেই, কোনো অভিজ্ঞতা নেই, তবুও আমি ভিডিওটা করলাম। তো জাস্ট তোমরা শুধু মন্দিরগুলোকে দেখো। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं
पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्यो। তো গাইস আমরা মন্দিরের ভিতরে বেশি লেট করলাম না, কেননা গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আমরা এবারে গাড়ি দেখি। তো গাইস দেখো আমরা অবভিয়াসলি গাড়ি মিস করে ফেলছি, আমরা একটাও গাড়ি নেই। আমার খুব টেনশন হয়ে যাচ্ছিলো যে একটাও গাড়ি পাচ্ছিলাম না। এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, 5:30 নাগাদ হয়ে গেছিলো। তো 5:30 হলে এদিকে গাড়ি পাওয়া যাচ্ছে না। তো আমি একটা দোকানে বসে পড়লাম, আমার খুব টেনশন হচ্ছিলো গাড়ি পাবো কি পাবো না। তো দেখা যাক। তো গাইস ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম, ছোট গাড়ি, সেটা চলে যাবে হচ্ছে রংপুতেই ডাইরেক্ট। তো আমি একটা পপকর্ন নিয়ে উঠে পড়লাম গাড়িতে, কেননা অনেকটাই রাস্তা, 2 ঘন্টার রাস্তা প্রায়। তো আমাকে পপকর্ন খেতে খেতেই যেতে হবে, যেহেতু একটু খিদেও পেয়ে গেছিলো। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, চলো আমরা রুমে গিয়ে দেখা করছি। তো গাইস চলে এসেছি আমি রুমের দিকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ফ্রেন্ডস। তোমরা সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ভিডিও এরকম আনতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, বাই বাই।